নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো বন্ধুরা দেখুন আমার অ্যালোভেরা বাগানের কি অবস্থা। তো আমরা 3 মাস ইতালিতে ছিলাম না, দেশে ছিলাম। গতকাল রাত 2টার সময় আমরা বাসায় আসছি, তো তখন তো কিছু করা সম্ভব হয় নাই। তো এখন অ্যালোভেরা গাছগুলো আমি একটু ঠিক করব। তো সব গাছগুলো দেখুন একদম শুয়ে শুয়ে পড়ছে, ভারে ওরা একদম ঝুলে পড়ছে, কি একটা অবস্থা। তো এটাকে এখন ঠিক করব। তো ভাল লাগতেছে যে ওরা বেঁচে আছে। বেঁচে থাকার একটা কারণ, ওরা আসলে মাঝে মধ্যে জলও পাইছে, একজনকে বলে গেছিলাম আমরা, সে এসে জল দিয়ে গেছে, তার জন্য ওরা একটু বেঁচে আছে, নাহলে হয়তো বা মরে যেত। তো সব গাছগুলো এখন আমি আলাদা আলাদা করে এক পাশে রেখে গেছিলাম, এরা তো সারিবদ্ধ ছিল। এখন আবার সারিবদ্ধ করে রাখবো, দেখি এক এক করে ঠিক করে ফেলি। আর এই গাছগুলো যে কেমনে আমি ঠিক করব আমি বুঝতে পারতেছি না। দেখুন কত বড় হয়েছে, এত বড় গাছ, আমি ওদের ঠিক দাঁড় করায় রাখতে পারতেছি না। ও মা, ও গাছের পাতা ভেঙে যাচ্ছে। এদের যে কি করব আমি খুব আসলে বুঝে উঠতে পারতেছি না। এই যে একটা দেখুন, তারপরে এই যে সব গাছগুলো একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো ওই তো কোনো মতে দেখুন গাছটাকে একটু দাঁড় করাইতে পারছি। এই গাছটাই বেশি বড়। এবার ভাবছি টপটা চেঞ্জ করে ফেলবো, কারণ এই ছোট টপে ও আসলে দাঁড়াইতে পারতেছে না, লম্বা হয়ে গেছে গোড়াটা। তো বন্ধুরা গাছগুলো যে অবস্থা হয়ে যাচ্ছে কি আর বলবো। দেখুন এই যে ছোট ছোট গাছগুলো সব কেটে ফেলতেছি, কারণ এগুলো হচ্ছে আলাদা টপে বসাইলে ভালো হইতো, কারণ এত গাছ আমি বাড়াইতে চাচ্ছি না বলে গাছগুলো কেটে কেটে আমি সার বানিয়ে ফেলতেছি। এই যে সব থেকে বড় গাছগুলো আমি ঘরে যে বালতি ছিল বালতিগুলো কেটে কেটে বসাই দিলাম, আর তার থেকে যে ছোট টবগুলো আছে সেই টবগুলো আর গাছগুলো সেট করে দিচ্ছি। আমি মাটি দিয়ে দিয়েছি প্রথমে, এখন এই যে অ্যালোভেরার চারাগুলো কেটে রাখছি সেগুলো দিয়ে দিলাম, এখন গাছ বসিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমি সব গাছগুলো বসাচ্ছি। তো এই যে ছোট টব থেকে গাছটা নামাই নামাই বড় টবে বসিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছের ফাইনাল লুক। দেখুন গাছগুলো আমি কিভাবে বসালাম। এই যে বড় বড় বালতি ছিল, সেই বালতির মধ্যে কিন্তু আমি সব থেকে বড় যে গাছগুলো সেই গাছগুলো বসিয়ে দিচ্ছি। একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। দেখাই আপনাদের একটু ভালো করে, এই দেখুন। আর অনেক গাছ আমি কেটে ফেলছি, ছোট ছোট যে গাছগুলো ছিল সেগুলো আমি কেটে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে সার হয়। এই তো দেখুন একদম ফাঁকা। এই যে সব গাছগুলো সুন্দর দাঁড়াইছে, একদম শুয়ে শুয়ে গেছিল। এই তো এই পাশে আর একটা গাছ রাখছি। এই গাছটার অবস্থা তো আরো বেশি খারাপ ছিল, এখান থেকে না হলে আমি 10টা গাছ উঠাইছি, 10টা গাছ উঠাই আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি।